দেখো বন্ধুরা, আমি আজকে শালগামটাকে একদম নতুনভাবে রান্না করছি। প্রথমে একটা প্যানে তেল গরম করে একটু জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা আর এলাচ, লবঙ্গ, দারচিনি দিয়ে ছোট ছোট টুকরো করে রাখা আলুগুলোকে নুন আর হলুদ দিয়ে একটু ঢেকে ঢেকে হালকা ভেজে নিচ্ছি। এটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দেবো একটা বাটা মশলা। তার মধ্যে আছে জিরে, ধনে, আদা আর কাঁচা লঙ্কা বাটা। এই মশলাটাকে দিয়ে ভালো করে একটু কষিয়ে নিয়ে তারপর আমি কি করব, আগে থেকে সেদ্ধ করে রাখা এই শালগামের টুকরোগুলোকে দিয়ে দেবো। এবার এটাও মশলার সঙ্গে ভালো করে কষাবো। একটু নুন হলুদ দেবো, দিয়ে ভালো করে আবার কষিয়ে নিয়ে যখন বেশ ভালো করে এটা হয়ে যাবে তখন দেবো কিছুটা নারকেল বাটা। আর এই নারকেলটা যেহেতু খুবই মিষ্টি, তাই আমি এই রান্নাটায় আজকে চিনি ব্যবহার করছি না। তোমরা চাইলে চিনি ব্যবহার করতে পারো। তারপরে এটা নাড়িয়ে চাড়িয়ে যখন দেখবো এটা একদম হয়ে গেছে, তখন একটু ঘি আর দেবো একটু গরম মশলা। ব্যাস, তৈরি হয়ে গেল শালগমের একটা অসাধারণ সুন্দর রেসিপি। যারা শালগম খেতে ভালোবাসো না, এই রান্নাটা করলে অবশ্যই তাদের ভালো লাগবে। একবার ট্রাই করে দেখতে পারো।